গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেলজিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমাদের গুড মর্নিং কিন্তু শুরু হয়েছে আজকে পলাশবাড়ি নেচার স্ক্রিপ রিসর্ট থেকে, যেটা হচ্ছে পুরুলিয়াতে। আমরা কিন্তু কালকে পুরুলিয়াতে এসেছি। তো আমি অলরেডি আগের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি যে আমরা পুরুলিয়াতে কোথায় আছি, যেখানে আছি সেখানকার অ্যাম্বিয়েন্স কীরকম, খাবার দাবার কীরকম, কোথায় কোথায় আমরা ফার্স্ট দিন ঘুরলাম। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে। তুমি দেখো কি সুন্দর একটা সকাল এখানে, দেখো ওই পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে। ওই পাহাড়গুলো প্রত্যেকটা একটা সিঙ্গারার মতো দেখতে। সুন্দর সকালটা, তো সুন্দর। আমরা এখন যাচ্ছি একটু দোলনা চড়বো বলে, দোলনা চড়ি একটু ঘুরে ঘুরে দেখি। মা ওই দূরে মা ঘুরছে। রাত্রিবেলাটা মানে এখানে বিভৎস রকমের সুন্দর, মানে এত মানে শান্ত শিষ্ট অন্ধকার চারপাশটা, মানে কি বলবো, একটা ভয় ভয়ও লাগছে, খুব ভালোও লাগছে, থ্রিলিং ফিল আসছে, দারুণ লাগছে, অমায়িক জায়গা। আমি সবাইকে রেকমেন্ড করবো তোমরা পারলে একবার এখানে 2-3 দিনের জন্য এসো। অনেক সময় থাকে না যে আমরা একটা 1 নাইট বা 2 নাইটসের একটা ছুটি কাটাতে চাইছি, তার জন্য কিন্তু বেস্ট জায়গা। আর ওয়েদারটাও দারুণ, মনোরম ওয়েদার, হালকা হালকা একটা ঠান্ডা আছে, দারুণ ওয়েদার। এখন একটু দোলনা চড়ি, মর্নিংটা একটু এনজয় করি। তারপর আমরা আজকে আবার গাড়িকে 9টার সময় আসতে বলেছি, ব্রেকফাস্ট করেই আমরা বেরোবো। আমাদের আজকে সেকেন্ড যে ট্রিপটা রয়েছে, যেটা হচ্ছে অযোধ্যা সার্কিটটা আমাদের পুরো ঘুরে দেখাবে। তো আজকে কোথায় কোথায় যাচ্ছি সব তোমাদেরকে আমি। আমাদের চা দিয়ে গেল সকালবেলা, চা গরমা গরম চা, বিস্কিট, তার সাথে চা বিস্কিট খাবো। চা বিস্কিট খেয়ে তারপরে আমরা ফ্রেশ হয়ে একবার ব্রেকফাস্ট করে তারপরে গাড়ি তো এখানে রাখা থাকে, ড্রাইভার দাদা আসবে, আমরা বেরিয়ে যাবো। এই ডিটেল দেখাবো, তো স্টে টিউন, দেখতে থাকো। তোমরা কিন্তু এখানে এরম ধরনের টেন্ট রুমও পেয়ে যাবে। টেন্ট রুমের ভেতরটা আমি তোমাদেরকে একবার দেখাই। রুমটা এখনো রেডি নেই, রেডি করে দিলে রুমটা ভীষণ সুন্দর লাগে। এই দেখো সুন্দর, এখানে বেশ লাইট টাইট আছে, বেড আছে, ট্রিপল বেড আছে, এখানে লাইট লাগানো আছে, কুলার পাবে তোমরা এখানে, ওয়ার্ড্রবও আছে। দেখো এখানে ওয়াশরুমও আছে, এখানে মিরর আছে, এটা হচ্ছে ওয়াশরুম, খুব সুন্দর। দেখো দেখো ওয়াশরুম, আমি তো টেন্টেই থাকবো বলেছিলাম। একটা ওয়াশরুম আছে, তো এই হলো টেন্ট রুম। এর খরচাটা কিন্তু কম্পারেটিভলি একটু কম, যতটা আমি জানি। বেরিয়েই এখান থেকে বেরিয়েই দেখতে পাচ্ছ এই ভিউ পাবেন, একদম উল্টো দিক থেকে জাস্ট এই ভিউটা পাবেন। ছেলেটা আসছে কিন্তু, তোমার বন্ধ করবে। চলো বন্ধ করে দাও। আমরা কিন্তু রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, আর চলে এসেছি আমরা এখন ব্রেকফাস্টে। তোমাদেরকে দেখাই যে ব্রেকফাস্টে আজকে আমাদের কী আছে। আজকে ব্রেকফাস্টে দিয়েছে ভরপুর সবজি দিয়ে ম্যাগি। কেমন আছে ম্যাগিটা? খুব ভালো আছে, ভালো আছে, একদম দেখতেই পাচ্ছ সব রকম সবজি দিয়ে জুসি সুপি একটা ম্যাগি। দারুণ সুন্দর অ্যাটমসফিয়ার। এই অ্যাটমসফিয়ারে বসে এরকম সুপি ম্যাগি খেতে কি দারুণ লাগে দেখুন তো। এই হচ্ছে চারিদিকে, এই হচ্ছে অ্যাটমসফিয়ার। এরকম অ্যাম্বিয়েন্সে বসে এরকম ম্যাগি খেতে কেমন লাগে আপনারাই বলবেন কমেন্ট করে। ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা ব্রেকফাস্ট করে এবার বেরিয়ে পড়লাম। আজকে আমরা ঘুরবো হচ্ছে পুরো অযোধ্যা সার্কিটটা। অযোধ্যা সার্কিটের মধ্যে যা যা আছে সব ঘুরবো, যেমন মার্বেল লেক আছে, বাঁকাডহর, তারপরে হচ্ছে আরও আছে ময়ূর পাহাড় আছে, তারপরে হ্যাঁ মার্বেল লেক আছে, সেগুলো সব ঘুরবো, আপার ড্যাম, লোয়ার ড্যাম। তো ফার্স্টে আমরা এখন চলে যাচ্ছি বাঁকাডহর সেলফি পয়েন্টে। তো দেখতে থাকো তোমরা, স্টে টিউন, আর প্রত্যেকটা জায়গা ঘুরিয়ে তোমাদেরকে আমি দেখাবো, তো দেখতে থাকো তোমরা। ঠিক আছে, তোমরা এখন দেখতেই পাচ্ছ এটা কিন্তু পুরো অযোধ্যা।
সুন্দর দেখো, পুরো আখের ক্ষেতটা, পুরো আখের ক্ষেত। এখন সবাই একটু আখের রস খেতে দাঁড়ালাম। এই দাদা আখের রস বানাচ্ছে। এই দাদা এই আখটা কি এই ক্ষেতের নাকি? এই ক্ষেতের আখ থেকে কিন্তু দাদা আখ নিয়ে রস বানাচ্ছে। দারুণ দারুণ জায়গাটা, দারুণ ভালো লাগছে তোমার? এই গাছগুলো দেখুন, মানে মেইনলি এই গাছগুলো দেখে আমরা এই জায়গাটা, স্পটটা দেখে আমরা মানে দাঁড়িয়েছি। এই গাছগুলো 100+ ইয়ার্সের, দেখতে পাচ্ছেন গাছের সাইজ এক একটা। রাস্তাটা জাস্ট খালি তোমরা দেখো, কি সুন্দর রাস্তা, চারদিকে পুরো পাহাড়, সর্ষে ক্ষেত, অমাইক অমাইক লাগছে। আমরা কিন্তু এখন অযোধ্যা পাহাড়ে উঠেছি। তোমাদের একবার উপর থেকে এই দেখুন ভিউটা, এটা হচ্ছে বাঁকাডাহর সেলফি পয়েন্ট, অযোধ্যা হিলসের ওপরে, মানে অযোধ্যা হিলস ওঠার পথেই কিন্তু এটা পড়ছে, অযোধ্যা সার্কিটে। অনেকটা সিকিমের জিগজ্যাগ রোডের মতো লাগছে না? হ্যাঁ, জিগজ্যাগ রোড ওই রকমই লাগছে আমার। ওই যে তোমরা সিল্ক রুটের রোড আছে না? তবে পুরুলিয়ার রাস্তাঘাট নিয়ে কিন্তু কোনো কথা হবে না, খুব সুন্দর রাস্তাঘাট। আর এই রাস্তার উপরে কিন্তু অনেকগুলো ঘরবাড়ি আমরা দেখলাম, যেগুলো কিন্তু খুব সুন্দর আর্ট করা, প্রত্যেকটা বাড়িতে ভীষণ সুন্দর সুন্দর পেন্টিং করা। এটা অ্যাকচুয়ালি ওদের ট্র্যাডিশন বলতে পারো। এখানে ম্যাক্সিমাম জনবসতি কিন্তু সব সাঁওতাল, তো এটা ওদের একটা, এই উপজাতিগুলোর মধ্যে ম্যাক্সিমামে কিন্তু সবাই সাঁওতাল, সব সাঁওতাল যারা আছে তারাই এই এরিয়াটাতে থাকে, মানে অযোধ্যা সার্কিটের আশেপাশে যে জনবসতিগুলো আছে সব ওরাই থাকে। কিন্তু এই এরিয়াটা কিন্তু টোটালি অযোধ্যা হিল টপ, অযোধ্যা পাহাড়ের একদম ওপরে। বাট দেখলে বোঝা যাবে না, পুরো প্লেন, মানে সমতল করে বানানো, একদম পুরো প্লেন আছে। এই জায়গাটাকে অযোধ্যা হিল টপ বলা হয়। এখানে মার্কেট আছে, প্রচুর রিসর্টও আছে, দেখতেই পাচ্ছি। পয়েন্ট ছিল ময়ূর পাহাড়, যেটা কিন্তু ওই খুব রোদও রয়েছে বলে আমরা ভাবলাম যে আমরা উঠবো না, আমরা এখন ডিরেক্টলি চলে যাচ্ছি হচ্ছে মার্বেল লেকের দিকটা। মার্বেল লেকটাতে আমরা একটু সময়টা কাটাবো বেশি, কারণ ওই জায়গাটা ভীষণ সুন্দর। তো চলো মার্বেল লেকটার দিকে এবার আমরা যাই। এই ডান দিক দিয়ে যে রাস্তাটা, সেটা চলে গেল হচ্ছে মার্বেল লেকের দিকটা। এই রাস্তাটা মনে হয় একটু খারাপ আছে। পথের বিলাস যায় পথে পথে বিলাতে বিলাতে, উৎবৃত্ত থাকে না কিছু, এ বড় আশ্চর্য লাগে সত্যি। যত ছন্দ বাজে, যত তৃপ্তি দেখো স্ফটিকে নীলাতে, তাতে খুঁজে দেখো, প্রশ্ন করে দেখো, আছো কি আছো কি, থাকে না সে কিছুতে, মেলে না যা কিছুতে মেলে না। ঘরে যাকে পেতে চাও সে পালায় পথে পথে ঘুরে, স্ফটিকে নীলায় যাকে পাও প্রাণ ভরণের দেনা, তাতেও মেটে না, তাই ছুটে চলি আরো আরো দূরে। আমার ব্লগে কিন্তু যাত্রাপথ একটু প্রাধান্য পায়, কারণ একটা যাত্রাপথই কিন্তু একটা জায়গাকে খুব কাছ থেকে জানতে এবং বুঝতে চেষ্টা করে। এই যে আশেপাশে তোমরা গাছ গাছালি রাস্তা দেখছো, একটা অজগর সাপের মতো ছুটে চলেছে, কি ভালো লাগে না দেখতে, মনটা যেন এখানে উদাস হয়ে যায়। কবি শঙ্খ ঘোষের এই পথ কবিতাটা কিন্তু পথে চলতে চলতে আমার মনে পড়ে গেল, তাই ভাবলাম তোমাদেরও একটু শুনিয়ে দিই। খুব প্রিয় একটা কবিতা। আমরা কিন্তু পৌঁছে গেছি অলরেডি মার্বেল লেক। এটা হচ্ছে মার্বেল লেকের রাস্তাটা। আমাদের গাড়িটা ওইখানে পার্ক করা হয়েছে। এখানে ছোটখাটো মার্কেট মতো আছে, টুকটাক খাবার দাবারও তোমরা পেয়ে যাবে, শশা, কুল মাখা,
শোপিসও আছে। এরকম একটা ঘরে আছে মনে হয় না। এখানে অনেক মুখোশ টুখোশ রয়েছে। শুরু হয়ে গেছে সবার কেনাকাটা। অযোধ্যা পাহাড় থেকে বামনি ফলস যাওয়ার পথে কিছুটা এগোতেই কিন্তু পাওয়া যায় এই পাহাড় ঘেরা মার্বেল লেক। এর পোশাকি নাম মার্বেল লেক হলেও এর কিন্তু অনেক লোকাল নাম আছে। অনেকে নাকি একে পাতাল ড্যাম নামে ডাকে, আবার অনেকে নাকি একে নীল স্বচ্ছ জলের জন্য নীল ড্যামও বলে থাকেন। অ্যাজ পার হিস্ট্রি, পৃথিবীর চতুর্থ বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়া পাম্প স্টোরেজের প্রজেক্টের কাজের জন্য বিস্ফোরণ করে পাথর ভাঙতে গিয়ে এই পাথরের খাঁজেই নাকি তৈরি হয় মার্বেল লেক। যারা অযোধ্যা বেড়াতে যান একবার হলেও কিন্তু এই নৈসর্গিক হ্রদে এসে কিন্তু পা ভিজিয়ে যাবেন, না আসলে কিন্তু মিস করবেন। খুব সুন্দরী একটা লেক, আর এটা না অনেকটা গিরিখাত বা ওই গ্র্যান্ড ক্যানিয়নের সাথেও কিন্তু আমরা মেলাতে পারি। এর আশেপাশে এই যে পাথরগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু সবই মার্বেল, সাদা, কালো, গ্রে, অনেক রকমের কালার আছে মার্বেলের। যারা অযোধ্যা বা পুরুলিয়া ঘুরতে আসছো মার্বেলের কিন্তু অবশ্যই তোমরা ভিজিট করে যাও। তোমরা দেখছো আমাদের চ্যানেল ট্রাভেলোলজি। আমি আর অতনু আমার হাজব্যান্ড, আমরা একটার পর একটা ট্রিপ অর্গানাইজ করছি, একটার পর একটা ট্রিপ প্ল্যান করছি, আর নতুন নতুন ডেস্টিনেশনে কিন্তু ঘুরতে যাচ্ছি। আর তোমাদেরকেও চেষ্টা করছি যতটা সম্ভব ভিডিওতে ক্যাপচার করে দেখানো যায় ততটা আমরা চেষ্টা করছি, ততটা আমরা ভিডিওতে দিচ্ছি উইথ ডিটেল ডেসক্রিপশন। তোমরা প্লিজ আমাদের চ্যানেলটা দেখো, অ্যান্ড ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। কমেন্টস করে জানাও কেমন লাগছে, আর কি কি তোমরা জানতে চাও, কিভাবে কোথায় যেতে হবে, কোথায় থাকবে, সমস্ত ডিটেল ডেসক্রিপশন তোমাদেরকে জানিয়ে দেবো। দেখতে থাকো আমাদের চ্যানেল ট্রাভেল। বড় জিনিস হচ্ছে কি, আমরা একদম মানে যেটা একদম রিয়েল সেটাকেই তুলে ধরার চেষ্টা করছি। যদি কিছু ভুল থাকে, যদি কিছু ঠিক থাকে, যেই জিনিসটা তোমাদের ভালো লাগছে সেই জিনিসটা কমেন্টে প্লিজ আপনারা জানাবেন, যেন আমরা আরও ভালোভাবে সুন্দরভাবে এই রকম টাইপের জায়গা বা এর থেকে ভালো জায়গা আরও আমরা এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাতে পারি। জায়গাটা খুব সুন্দর। আমরা এখন নিচে যাব, নিচে গিয়ে আরও কয়েকটা ভালো জিনিস দেখানোর চেষ্টা করব। আর তোমরা প্লিজ আমাদেরকে জানাও যে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তোমরা যদি না জানাও, কমেন্টস না করো, আমরা বুঝতে পারবো না। কমেন্টস যখন করছো, দেখছো, প্লিজ আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে যাও, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, আর দেখতে থাকো। তো চলো এখন আমরা নিচে লেকের সামনেটা যাবো, দেখি একটু নামা যায় কিনা। মার্বেল লেক নামার রাস্তাটা আমরা আগে ওই হিলটপটায় দাঁড়িয়েছিলাম, এখন নেবে এদিক দিয়ে যাচ্ছে। খুব সুন্দর এই জায়গাটা। হ্যাঁ, জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ, একদম লেকের সামনে। এখানটার মধ্যে তোমরা চাইলে একটু হাতটা দাও, কিন্তু এখানে স্নান করা কিন্তু একদমই অ্যালাউড না। 500 রুপিস জরিমানা আছে, 500 টাকা জরিমানা, ফাইন দিতে হবে তোমরা যদি এখানে কেউ স্নান করার জন্য প্রিপারেশন নাও। তো এখানে স্নান করা একদমই অ্যালাউড না। জায়গাটা তোমরা দেখে নাও, খুব সুন্দর। ন্যাচারাল ওয়েতে, মানে ন্যাচারালি বানানো লেকটা, ন্যাচারালভাবে, কোনো আর্টিফিশিয়াল কিছু নেই, ন্যাচারালি কিন্তু লেকটার সৃষ্টি হয়েছে। সুন্দর একটা হাওয়া আছে, মিষ্টি মিষ্টি হাওয়া চলছে, ঠান্ডা ঠান্ডা। এখন একটু কুল মাখা নিলাম, দিদি কুল মেখে, এই যে এই কুল মেখে দিয়ে এর মধ্যে মশলা টশলা দিয়ে কুল মাখা দিচ্ছে। কেমন লাগলো তোমার জায়গাটা? ভালো, খুব সুন্দর জায়গা, আসা উচিত। হ্যাঁ, কিন্তু যাদের পায়ে প্রবলেম আছে তাদের জন্য আমি বলবো এটা কতটা মানে ভালো ওয়াকিং রোড হবে বলতে পারছি না, কেন এবড়ো খেবড়ো রাস্তা রয়েছে এবং নিচ থেকে উপরে উঠতে গেলে একটু শ্বাসকষ্টের প্রবলেম হতেই পারে। তো সেটা একটু যদি ম্যানেজ করে নিতে পারেন, সেটা খুব সুন্দর ভিউয়ের জন্য ভালো। আমরা এখন কিন্তু বামনি ফলসটা ক্রস করে এখন যাচ্ছি দুর্গা ফলসের দিকে। বামনি ফলসটা আমরা নামার চেষ্টা করলাম না, কারণ ওখানে নামাটা
একটু মানে মানে টায়ারিং ব্যাপারটা, কারণ 520টা সিঁড়ি আছে আর রোদটা তো খুব বেশি আছে, তো 520টা সিঁড়ি নেবে ওঠাটা খুব ডিফিকাল্ট। কারণ আমাদের সাথে আমার বাবা মা একটু এজেড লোকজন রয়েছে, তো সেই জন্য আমরা অতটা রিস্ক নিলাম না। এবার আমরা এলাম তুর্গা ফলসে, তো চলো তুর্গা ফলসের মধ্যে দেখাই। দুর্গা ফলস যেটাকে বলা হয় পুরুলিয়া, সেটা হচ্ছে এটা। আর কিছু এখানে সেরকম নেই দেখার মতো, তাই আমরা আর নামলাম না, যেটা উপর থেকে দেখা যাচ্ছে তাই। এটা হচ্ছে তুর্গা ড্যাম, যেই ফলটা উপর থেকে দেখিয়েছিলাম সেটা এটার সাথে এসে মিশে যায় উপর থেকে জলটা। অসাধারণ সুন্দর জায়গা। এটা বিকেল দিকে আসলে হয়তো আরও ভালো লাগতো, যেহেতু এই সময় অনেকটা গরম, তো বেশিক্ষণ এখানে আমরা ওয়েট করব না। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা ছোট একটা ভিডিও দিয়ে করে রাখছি। তোমরা সবাই যেহেতু জানো যে পুরুলিয়া কিন্তু ড্যাম আর ঝর্ণারই জায়গা, এখানে প্রচুর ড্যাম আর ছোট ছোট ঝর্ণাও রয়েছে, মানে ওয়াটার ফলস রয়েছে। এই ড্যামটা তার মধ্যে একটা, ওখানে আমি তোমাদেরকে ফলসটা দেখালাম, ওই তুর্গা ফলসটাই কিন্তু এই ড্যামের সাথে কানেক্টেড, ওটার জলটাই ড্যামের মধ্যে এসে পড়ছে। আর এই জায়গাটা খুব সুন্দর, বিকালে আসলে পরে খুব ভালো লাগবে। আমরা কিন্তু এখন আছি হচ্ছে চরিতা গ্রাম বা মুখোশ গ্রাম, যেটাকে মুখোশ গ্রাম বলে। তো তোমরা দেখো এখানে সমস্ত দোকান যেগুলো আছে সব কটাতে কিন্তু এরকম মুখোশ আছে, বা তোমরা সুন্দর দেয়ালে সাজানোর জন্য বাড়িতে তুমি চাও দেয়ালে সাজাবে, তোমরা এখান থেকে কেনাকাটা করতে পারো। পুরো এই গ্রামটা জুড়েই কিন্তু ওনারা মুখোশ বানায় এবং মুখোশ বিক্রি করে, এটাই ওনাদের রুজি রোজগার। প্রত্যেকটা দোকানেই ছৌ নাচ এরাও যারা করে সব এখান থেকে ওনাদের সব ওই সামগ্রীগুলো কিন্তু চায়। একটা ব্যাপার হচ্ছে এখানে প্রত্যেকটা জায়গাতে গাড়ির পার্কিংয়ের জন্য বা কোথাও 20 টাকা কোথাও 30 টাকা এরকম একটা ব্যাপার আছে। তো তুমি যেখানে মুখোশ গ্রামে আসলেও পার্কিং, তুমি যে কোনো ড্যাম দেখতে গেলেও পার্কিং, মার্বেল লেকে যাও সেটাও পার্কিং, সব জায়গাতে একটা পার্কিংয়ের ব্যাপার আছে। তো আমার মনে হয় এই জিনিসগুলোকে একটু নজর দেওয়া উচিত। পার্কিং ঠিক আছে, কিছু কিছু বড় বড় যে ট্যুরিস্ট প্লেসেস আছে সেগুলো পার্কিং হলো ঠিক আছে, কিন্তু সব জায়গাতেই পার্কিং নিয়ে বিজনেস করা এটা কিন্তু মানে সত্যি কথা বলতে অ্যাকসেপ্ট করা যায় না ব্যাপারটা। আমরা কিন্তু এখনো ফাইনালি এসে পৌঁছে গেছি লহরিয়া শিব মন্দিরে। এটা অযোধ্যা সার্কিটেই একটা মন্দির। তো এখানে এখন এসে ওইদিকে গাড়ি পার্ক করা হয়েছে, এখন এখানে একটু চা মানে ওই লিকার চা এগুলো একটু খাওয়া হচ্ছে, একটু এনার্জি বুস্ট করা হচ্ছে। বুস্ট করে আমরা মন্দিরের দিকটা যাব, মন্দির ঘুরে তারপর আমরা লোয়ার ড্যাম আপার ড্যাম চলো দেখতে থাকো। এই হচ্ছে সেই লহরিয়া শিব মন্দিরের এন্ট্রান্সটা। এখানে একটা কুয়া আছে, এখানে লেখা আছে মুগ্ধ এবং স্নান করা নিষিদ্ধ। বাবা কত ডিপ দেখো কুয়াটা। মন্দির প্রাঙ্গণটা এটা অনেকটা সিমিলারিটি পাওয়া যায় কঙ্কালীতলার মায়ের মন্দিরের সাথে, অনেকটা ওরকম
চারিদিকটা যেরকমভাবে সাজানো বা ওর যে প্যাটার্নটা এটা অনেকটা ওরকম না, কঙ্কালীতলার মতো না বলো অনেকটা মন্দিরটা? শিব মন্দিরে বলি মা আছে, তার মানে মা আছে মনে হয়। এই দেখুন পলাশ ফুল ফুটে রয়েছে, খুব একটা বেশি নেই বিকজ এদের ওই পাতাগুলো সব রয়ে গেছে। পাতাটা যদি ঝরে পড়ে যায় কিছুদিন পরে আরও সুন্দরভাবে এটা মানে ওই লাল কালারটা ভালোভাবে আরও প্রমিনেন্টভাবে বোঝা যাবে। কি জায়গাটা সুন্দর তো, অবশ্যই সুন্দর লাগতেই হবে। আর এই হলো পুরুলিয়ার আপার ড্যাম। পুরুলিয়ার আপার ড্যাম আর লোয়ার ড্যাম হলো পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের কিন্তু একটা জলাধার। আর এটা কিন্তু অযোধ্যা পাহাড়ের ওপরেই অবস্থিত, আর এটা কিন্তু একটা জলবিদ্যুৎ কেন্দ্র। এই আপার ড্যামটি ওপরে আর লোয়ার ড্যামটি কিন্তু নিচে বা উত্তরায়ের দিকে কিন্তু রয়েছে, যেটা তোমাদের আমি এর আগেই ভিডিওতে দেখিয়েছি। আর এই আপার ড্যাম থেকে কিন্তু তোমরা সানরাইজ বা সানসেটের কিন্তু দারুণ একটা লেক সাইড ভিউ পাবে। আর ওয়ান অফ দ্য বেস্ট সানসেট যদি তোমরা দেখতে চাও, এখান থেকে কিন্তু তোমরা দেখতে পারবে পুরুলিয়ার। একটা জিনিস আমি সত্যি বলতে বাধ্য, এত সুন্দর একটা জায়গা, নিট অ্যান্ড ক্লিন, কোথায় লোকে রাখবে তা না। দেখুন কি অবস্থা, দেখুন জাস্ট দেখুন আপনারা দেখুন কি অবস্থা, মানে লোকজন এখানে কিন্তু ডাস্টবিন আছে, এটা ডাস্টবিন, কিন্তু খেয়ে দিয়ে সব এখানে, মানে সত্যি শিক্ষার অভাব আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো বটেই, তথাকথিত পুরো ভারতবর্ষে। তো এগুলো একটু মানুষের মেনটেন করা উচিত। আমরা আমাদের জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি সেটা একটু ভাবা উচিত। নিজের বাড়িঘরও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন যেরকম রাখি, সব জায়গা টুরিস্ট প্লেসগুলোও এরকম একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। সত্যি দেখতে খারাপ লাগে, এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর বিউটি, এত সুন্দর ভিউ, সেই জায়গাকে এরকমভাবে সব নোংরা করে রেখে দিয়েছে, পুরো কাছড়া ডাব্বা টাইপ করে রেখেছে। গুহার মতো করো করো করো, ওটা নিচে পুরো রুম আছে। কি সুন্দর দেখুন, এগুলো তো পুরোটাই বানানো। হ্যাঁ, ছোট মার্কেট, এখানে মার্কেটে এইসব জিনিস পাওয়া যায়। কি ভালো লাগলো পুরুলিয়া, ভালো লাগাতে পারলাম কি আমাদের চোখে পুরুলিয়া? তোমাদের কিরকম লাগলো ভিডিওটা আমাদেরকে ডেফিনেটলি জানিও। তো আজকের মতো কিন্তু আমাদের ঘোরাফেরা শেষ, আমরা এখন রিসর্টের দিকে ফিরে যাচ্ছি। ওখানে আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, গিয়ে আমরা লাঞ্চ করব। তবে হ্যাঁ, পুরুলিয়ার এই অপূর্ব প্রকৃতি বা অপরূপ দৃশ্য কিন্তু সারা জীবন মনে থাকবে। তো প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করব, স্টে টিউনড উইথ আস, স্টে টিউনড উইথ ট্রাভেলোলজি, ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেলটা দেখতে থেকো। তোমাদের সাপোর্টটা কিন্তু ভীষণ রকম ভাবে দরকার এগিয়ে যাওয়ার জন্য। আরো অনেক অনেক নতুন নতুন ডেস্টিনেশন নিয়ে দেশে বিদেশে তোমাদের সামনে কিন্তু আমরা প্ল্যান করছি হাজির হওয়ার জন্য। তার জন্য তোমাদের ফুল সাপোর্ট কিন্তু খুব নেসেসারি। আর কিরকম লাগলো ভিডিওটা ডেফিনেটলি জানিও, লাইক করো, শেয়ার করো, কমেন্টস করে জানিও। ডিটেল কিছু জানার থাকলে ডেসক্রিপশনে আমি সমস্ত কিছু দিয়ে দেবো, টেক্সটও করতে পারো তোমরা, আমি আবার কন্ট্যাক্টস নাম্বারও দিয়ে দেবো ডেসক্রিপশনে, আর মেলও করতে পারো, মেল আইডিও দিয়ে দেবো। প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড স্টে টিউন। চলে এসেছি সবাই লাঞ্চে। দেখো কি কি আছে আজকের আইটেমগুলো দেখাই তোমাদেরকে। প্রথমে এখানে স্যালাড, ভাত, শাক, এখানে কিন্তু 3 রকমের ভাজা দিয়েছেন। এটা আলু উচ্ছে ভাজা, প্রায় 4-5 রকমের ভাজা আছে। এখানে হচ্ছে শুক্তো, আরও আইটেম আমাদের এখন আসছে, সেটা আসলেও তোমাদেরকে দেখাচ্ছি। আরেকটা জিনিস বলবো, এই যে আইটেমগুলো তোমরা সব করে দেখছো, কোনোটা কিন্তু এক্সট্রা চার্জেবল নয়। যেগুলো এক্সট্রা চার্জেবল সেগুলো আমি তোমাদেরকে বলবো। এইগুলো সব আমাদের ইনক্লুডিং প্যাকেজের মধ্যে আছে। এবার প্যাকেজ কত কি আছে, কি রেট আছে পার নাইট, আমি সব তোমাদেরকে ইনফর্ম করবো ডিটেলে। এখন আরও চলে এসেছে আমাদের ডাল, এখানে গরম গরম মুসুরির ডাল রয়েছে। তবে নো ডাউট এদের খাবার দাবার কিন্তু ভীষণ ভালো। আরও কী কী আইটেম আছে সব আসছে, এক এক করে তোমাদেরকে আমি দেখাবো। এখন আপাতত একটু শশা খাচ্ছি। কিছু আসবে না তো, আর মাছের ঝুলে মাছ ভাজা আসবে।
আরও এসেছে আমাদের এখানে মাছ ভাজা না পনির খাবে? নাটক কেন করেন মামাটা দেখো আমি পনির খাই না দোস্ত, আমার ভালো লাগে না। মাছ ভাজা সে তোমরা খাও, আমার পনির আছে। নিরামিষ তাহলে কি খাবে না? তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। স্টে টিউন ফর দি আপকামিং ভিডিও এন্ড প্লিজ সাবস্ক্রাইব ট্রাভেলোলজি এন্ড স্টে টিউন উইথ us.